হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। আপনারা সবাই কেমন আছেন? গোবিন্দের কৃপায় অশেষ ভালো আছেন নিশ্চয়ই আপনারা সবাই। তা আমি আবার আপনাদের সামনে আসলাম এই আগামী ২৯ পৌষ ১৬ ডিসেম্বর মঙ্গলবার পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত নিয়ে। এইবার একাদশী নিয়ে অনেক বিভ্রান্ত চলছে। কেউ বলছে ক্যালেন্ডারে তো আমরা দেখেছি যে একাদশী হবে সোমবারে ১৫ তারিখ। হ্যাঁ, ১৫ তারিখ তিথি অনুযায়ী ১৫ তারিখ একাদশীই পড়েছে। কিন্তু এটা পক্ষবর্ধিনী হিসাবে একেক জায়গায় একেক ধরনের, যেমন আমাদের আসামে, বাংলাদেশে এরকম কিছু, কিছু স্থানে এটা ১৬ তারিখ হবে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত। আমরা দ্বাদশীতে একাদশী করব। সোমবারে আমাদের অনেক বাইরে বিদেশে অনেকগুলো দেশে সোমবারে সেই একাদশী পালন হবে। কিন্তু আমাদের তিথি অনুযায়ী আমরা পক্ষবর্ধিনী একাদশী পালন করব এই ২৯শে পৌষ ১৬ ডিসেম্বর মঙ্গলবার একাদশী। আপনারা আবার দেখবেন ক্যালেন্ডারে হয়তো থাকতে পারে বা আপনাদের ঘরে পঞ্জিকাতে থাকবে যে ১৫ তারিখ একাদশী। হ্যাঁ, একাদশীর তিথি অনুযায়ী ১৫ তারিখই পড়েছে, কিন্তু ওইটা পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত, যার জন্য এটা ১৬ তারিখে আমাদের করতে হবে এবং বুধবার সেটার পালন হবে সকালে ৯টা ৪৮ মিনিটের মধ্যে। বুধবার সকাল ৯টা ১ পৌষ ১৭ ডিসেম্বর বুধবার সকাল ৯টা ৪৮ মিনিটের ভিতরে আমাদেরকে সেই একাদশীর পালন করতে হবে। তারিখ আপনাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে আমরা সবাই মিলে একাদশী করব। সেটা হচ্ছে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী একাদশী ব্রত। হরে কৃষ্ণ। চলুন আমরা একাদশী সম্বন্ধে কিছু আলোচনা করি। একাদশী কোথা থেকে আসলো, কি বা একাদশীর মহিমা কি, এই পক্ষবর্ধিনী একাদশী কেন করতে হয়, যদিও আগে আমাদের অনেক ভিডিওতে দেওয়া আছে, আপনারা তা দেখে নেবেন। তাও কিছু নতুন তথ্য আমরা আলোচনা করার চেষ্টা করছি। দেখুন, আহ, একজন ভদ্রলোক, ওনারা স্বামী স্ত্রী চাকরি করেন, চাকরিজীবী, ওনারা সরকারি চাকরিজীবী। তা ভদ্রলোক প্রায়ই আমাকে বলেন যে দেখুন প্রভু, আহ, আমি তো একাদশী করি, কিন্তু আমার স্ত্রী তো সাংসারিক কাজ বা ওনার চাকরিতে যেতে হয়, যার জন্য উনি একাদশীটা ঠিকভাবে করতে পারেন না। তাই এর জন্য কি কোনো ব্যবস্থা আছে? তা দেখুন, একজন যদি করতে চায় না, মন থেকে যদি রাজি না হয়, তাহলে তো জোর জবরদস্তি কিছু করার নেই। তা আমি ওনাকে বললাম, দেখুন ওনাকে বুঝিয়ে বলুন যে একাদশী তো ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। শাস্ত্রেও আমি পরবর্তীতে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে একাদশীর থেকে বড় আর কোনো ব্রতই নেই। চৈতন্য মহাপ্রভু ওনার মাকে পর্যন্ত, চৈতন্য চরিতামৃত যদি আপনারা পড়েন, তাহলে চৈতন্য চরিতামৃতের আদি লীলা ১৫ পরিচ্ছদের ওখানে ৫, ৬, ৭ নম্বর পয়ারে মহাপ্রভু ওনার মাকে পর্যন্ত বলছেন যে মা এই ভিক্ষা দাও, একাদশীর দিনে অন্ন যাতে তুমি পাবে না। তো একাদশী হচ্ছে ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত, একাদশী ব্রত। তাই আপনারা একাদশী ব্রত ত্যাগ করে অন্য যা কিছু ব্রত করুন, সেই ব্রততে সেই ফল পাবেন না যে সব ব্রত মিলিয়ে যা ফল একাদশী একাই তা দিতে পারে। আমি পরবর্তীতে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, মাহাত্ম্যতে আছে সেটা বর্ণিত। তো যাই হোক, এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করুন। আমি ওনাকে বললাম যে মাতাজি আপনি একাদশী ব্রত পালন করুন নিষ্ঠা সহকারে। বলে আমার তো সকালে উঠেই আমার ডিউটিতে চলে যেতে হয়। তা একাদশীর দিন আমি ওই উনার বানানো অনুকল্প টনুকল্প এগুলা সবকিছুই পাই। কিন্তু আহ শুধু রুটি নিয়ে যাই। ২ টা রুটি নিয়ে যাই। রুটি দুপুরবেলা পেয়ে যাই। তা আমি বললাম, "ঠিক আছে, আপনি রুটি পাবেন, কোনো অসুবিধা নাই। তবে ওই রুটিটা এক কাজ করবেন, আপনি পানি ফল, পানি ফলের আটা দিয়ে তৈরি করে রুটি নিয়ে যান। কোনো অসুবিধা নাই, পান।" পানি ফলের আটা দিয়ে একাদশীতে রুটি। যদিও সেটা আমাদের উচিত না পাওয়া, তবুও যারা একান্ত পারেন না, ওনাদের জন্য পানি ফলের আটা দিয়ে তৈরি করে রুটি আপনারা পেতে পারেন। পানি ফল যাকে সিঙ্গারা বলা হয়। জলে থাকে ওইটা, আমাদের বরাক ভ্যালিতে ওটা পাওয়া যাবে না। ওইটা আ আসাম ভ্যালিতে হয়তো পাওয়া যেতে পারে। বাইরে গেলে আপনি অনেক পাবেন, বা পানি ফলের আটা আপনি YouTube এ সার্চ করে অর্ডার দিতে পারেন। অনলাইনে অর্ডার দিলে আপনার ঘরে চলে আসবে পানি ফলের আটা। ওইটা দিয়ে আপনি ভোগ নিবেদন করে রেখে দিতে পারেন আপনার সাথে। ওই একাদশীর দিন ওটা পেয়ে গেলে আপনার একাদশীও হয়ে যাবে, আপনার পেটও ভরে যাবে। হরে কৃষ্ণ। তা এইভাবে ওনাকে বলার পরে উনিও দেখলেন যে ঠিকই তো এটা পাওয়া যায়। ওইটা অনলাইনে উনি আনলেন। তারপরে উনি এনে
ওই প্রত্যেক একাদশীতে উনিও এটাকে ব্যবহার করা আরম্ভ করলেন। এরপর এইভাবে করতে করতে উনিও আস্তে আস্তে সেই একাদশী ব্রত প্রেমানন্দে আরম্ভ করে দিলেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমি খিদা সহ্য করতে পারি না, না অনেক ব্যবস্থা দেওয়া আছে, আপনারা সেই ব্যবস্থাগুলো নিতে পারেন, তবে একাদশী বন্ধ করতে পারেন না কোনো অবস্থাতে। যেহেতু আমরা সনাতনী হিন্দু, আমাদের একাদশী ব্রত হচ্ছে সর্ব উৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ ব্রত। চলুন আমরা একাদশী সম্বন্ধে গ্রন্থ থেকে কিছু জানার চেষ্টা করি। হরে কৃষ্ণ। এটা হচ্ছে পৌষ মাসীয় কৃষ্ণপক্ষীয় সফলা একাদশী। এখানে বলছেন স্বপুত্রশ্চ ভার্যাশ্চ স্বজনৈ ভক্তি সংযুক্তঃ একাদশ্যামুপ উপয়সৎ পক্ষয়োরোভয়োরোপি। বাহ, কি সুন্দর বলছেন যে পুত্র, কন্যা, স্বজন, পত্নী আদি পরিবার সহ সকলে মিলিয়া অতি শ্রদ্ধা সহিত কৃষ্ণপক্ষীয় এবং শুক্লপক্ষের দুটি একাদশী পালন করিতে হইবে। আমরা অনেক সময় প্রশ্ন করি যে একাদশী সধবারা কি করতে পারবে, একাদশী কি অবিবাহিত মেয়েরা করতে পারবে, একাদশী কি ছোট বাচ্চারা করতে পারবে, একাদশী কি যাদের স্বামী আছে তারা করতে পারবে? দেখুন এখানে নিজেই বলছেন যে পুত্র, কন্যা, স্বজন, পত্নী আদি সপরিবার সকলে মিলিত হইয়া। একাদশী বলছে যে 8 বছর বয়স থেকে নিয়ে 80 বছর বয়স পর্যন্ত আবাল, বৃদ্ধ, বনিতা, সদবা, বিধবা, অদবা সবাই করবে একাদশী। একাদশীতে কোনো ছাড় নেই, কোনো অবস্থাতে ছাড় নেই একাদশীতে যে আমি করব না, আমার বয়স হয়নি, না। 8 বছর বয়স থেকে নিয়ে 80 বছর বয়স পর্যন্ত প্রত্যেকেই একাদশী করবে। হ্যাঁ, যদি কোন রোগ অসুস্থ হসপিটালাইজ কেউ থাকে তাহলে ওনার পক্ষে আলাদা ব্যবস্থাও শাস্ত্রে দেওয়া আছে, হরিভক্তি বিলাসে তার ব্যবস্থা আলাদাভাবে করে দেওয়া আছে। এখানে বলছেন এই হলো শ্রী ভগবানের আজ্ঞা, এটা আমাদের আজ্ঞা না, এটা হচ্ছে শ্রী ভগবানের আজ্ঞা। তাই একাদশী যে কোনো বারেই আসুক না কেন আদরের সহিত তাহা পালনীয়। একাদশী আসলে আমরা অনেক সময় ভাবতে পারি যে এটা তো রবিবার, এটা তো সোমবার, এটা তো মঙ্গলবার, এটা বুধবার, এটা বৃহস্পতিবার, এটা শুক্রবার, এটা শনিবার, এইবারে তো আমার অমুক ব্রত, এইবারে তো আমি অমুকের পূজা করি, এইবারে তো আমার অমুক দেবতার পূজা, এইবারে তো আমার অমুক দেবতীর পূজা। তাই এইভাবে আমরা অনেক সময় এক্সকিউজ দেখিয়ে আমরা বলি না এই একাদশী তো আমি করতে পারবো না, এই দিন সোমবার পড়েছে, সোমবার আমি দেবাদিদেব মহাদেব শিবের ব্রত করি, আমি কিভাবে একাদশী করব? না, একাদশীর দিন যদি আপনি সোমবার পরে আর ওই দিন যদি আপনি একাদশী ব্রত পালন করেন তাহলে দেবাদিদেব মহাদেব আরো বেশি প্রসন্ন হবেন আপনার উপরে, কারণ বৈষ্ণবানাং যথাশম্ভু। একাদশী সোমবার যদি আপনি একাদশী ব্রত পালন করেন শ্রদ্ধা সহকারে, হরিবাসর তিথি পালন করেন, তাহলে শিব আপনার উপরে আরো বেশি সন্তুষ্ট হবেন। তাই আপনি আপনার অমুকবারে, আপনার ব্রতবারে একাদশী পড়েছে, আপনি আরো বেশি করে একাদশী পালন করুন ওই ব্রতর দিনে। তাহলে আপনার যে ইষ্ট দেবতা বা আপনি যে দেবতার উদ্দেশ্যে সেই দিন ব্রত পালন করেন, ওই দেবতা আরো প্রসন্ন হবেন যে উনি তো আমার ইষ্টের প্রার্থনা করছেন, হরিবারে, হরিবাসরে, হরির সেবায় উনি নিয়োজিত হয়েছেন। তাই এখানে শাস্ত্রে লেখা হয়েছে যে একাদশী যে কোনো বারেই আসুক না কেন আদরের সহিত তাহা পালনীয়। যদি কেহ একাদশী ছাড়া অন্য কোনো ব্রত করেন, তাহা যদি ঠিক একাদশীর পরদিন এসে যায় তাহলে সেই ব্রত ত্যাগ করে একাদশী ব্রত পালন করিতে হইবে। হরে কৃষ্ণ। শাস্ত্রে কিভাবে লেখা হয়েছে, যদি আপনার মনে করেন যে না আজকে আমার অমুক ব্রতবার একাদশী পড়ে গেছে, তাহলে আপনি ওই একাদশীর দিন একাদশী করবেন, আপনার ব্রত পরের দিন করতে হবে। শাস্ত্রের বিধান, আমার মুখের কিছু বলা নয়, লেখা আছে এখানে গ্রন্থেতে লেখা আছে। কেননা কোনো ব্রত একাদশী ব্রতের সমান মহত্বপূর্ণ নয়। কোনো ব্রত, এই জগতে যত ব্রত আছে, অমুক বার তমুক বার, অমুক ব্রত তমুক ব্রত, বাবার ব্রত মার ব্রত, এগুলা কোনো কিছু একাদশী ব্রতর মতো নয়। একাদশী ব্রত হচ্ছে সমস্ত ব্রতের রাজা। অন্য কোনো ব্রত না করিলে নরকগতি আদি শাস্তির কথা শাস্ত্রে উল্লেখ হয় নাই, এবং ব্রতগুলি মিলিতভাবে ব্রতকারীকে মুক্তি বা ভগবত প্রাপ্তি করাইতে পারে না। বাহ, কি সুন্দর বলছেন যে একাদশী ব্রত ছাড়া যেগুলা ব্রত আমরা করি, এইগুলা ব্রত যদি আমরা নাও করি, তাহলে শাস্ত্রে কোনো জায়গাতে কোনো বিধান দেওয়া নেই যে এই ব্রত না করলে তোমার এই পাপ হবে, তোমার এই ক্ষতি হয়ে যাবে, এরকম কোনো লেখা নেই। কিন্তু বলছেন যে বা ওই সব
ব্রত যদি আপনি পালনও করেন শ্রদ্ধা সহকারে, তাহলে যে ওই ব্রতর দ্বারা আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাবে, আপনার ভগবান পেয়ে যাবেন আপনি বা মুক্তি লাভ হবে, এরকমও কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই। সমস্ত ব্রত মিলিয়া যাহা ফল সাধককে দিতে পারে, একাদশী একা তাহা দিতে পারে। আপনার এই জগতের যত ব্রত আছে, সব ব্রত আদি উপাস নিয়ম নিষ্ঠা সবকিছু পালন করার পরে আপনাকে যে ফল লাভ হবে, আপনার একা একাদশী সেই ফল দিতে সক্ষম। একাদশী ব্রত সাধককে স্বর্গ মুখ্য তথা ভগবত প্রাপ্তি করতে পারে। একাদশী ব্রতের এত সামর্থ্য, যারা শ্রদ্ধা সহকারে একাদশী ব্রত পালন করেন, তার একাদশীর এত সামর্থ্য যে একা একাদশী আপনাকে ভগবত প্রাপ্তি করিয়ে দিতে পারে, আপনার ভক্তি লাভ হতে পারে একাদশীর দ্বারা, একাদশীর দ্বারা আপনার সর্বস্ব প্রাপ্তি হতে পারে। তাই একাদশী ব্রত কোনো অবস্থাতে আপনি বর্জন করতে পারেন না, যদি আপনি প্রকৃত সনাতনী হয়ে থাকেন। হরে কৃষ্ণ। এবার চলুন আমরা একাদশীর মাহাত্ম্য, এই সফলা একাদশী কি, কোথা থেকে এলো, কোন গ্রন্থেতে তার প্রমাণ আছে, আমরা তার সম্বন্ধে একটু জেনে নেই। পৌষ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম সফলা একাদশী। এটার নাম হচ্ছে সফলা একাদশী। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে ব্রহ্মাণ্ড পুরাণে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান বললেন, নাগগণের মধ্যে শ্রেষ্ঠ যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে শ্রেষ্ঠ খগেশ্বর গরুর, যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ, নদীর মধ্যে যেমন গঙ্গা, দেবতাদের মধ্যে বিষ্ণু, মনুষ্যগণের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, সেই প্রকার ব্রতগুলির মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ। বাহ, কি সুন্দর ভগবান বলছেন অর্জুন যুধিষ্ঠির মহারাজকে, যে নাগ দেবতা মনের মধ্যে গণে শেষ নাগ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, পাখিগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন গরুর, এবং যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, বৈষ্ণবদের মধ্যে হচ্ছেন শিব, দেবতাদের মধ্যে বিষ্ণু, মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে জাত ব্রাহ্মণ নয়, ব্রহ্ম যনাদি ব্রাহ্মণ, যিনি ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান অবগত হয়েছেন তিনি শ্রেষ্ঠ, টাইটেল ব্রাহ্মণ নয়। সেই প্রকার ব্রতগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। হে ভারতবংশ শ্রেষ্ঠ যুধিষ্ঠির, যে সর্বদা একাদশী ব্রত থাকে সে আমার অতি প্রিয়। 5,000 বৎসর তপস্যায় যে পুণ্যফল প্রাপ্ত হওয়া যায়, সেইরূপ পুণ্যফল একাদশী ব্রত পালনে লভ্য হয়। 5,000 বৎসর তপস্যা করে যে ফল লাভ হওয়া যায়, একাদশী ব্রত করলে সেই ফল অনায়াসে পাওয়া যায়। এই বিষয়ে ভগবান যুধিষ্ঠির মহারাজকে একটি গল্প বলছেন, পৌরাণিক একটি গল্প বলছেন মাহেশমতি নামে এক রাজা প্রসিদ্ধা চম্পাবতী নগরে বাস করতেন। এই রাজার 4টি পুত্র ছিল। ইহাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লম্পক বড় পাপী ছিল, ব্রাহ্মণ বৈষ্ণব দেবতার নিন্দা করিত এবং জুয়া ও বেশ্যায় আসক্ত ছিল। এই হেতু মাহেশমতি তাহাকে রাজ্য হইতে নির্বাসিত করেছিলেন। নির্বাসিত লম্পক জঙ্গলে বসবাস করিয়া রাত্রিতে পিতার রাজ্যের সকল ধন সম্পত্তি লণ্ঠন করিতে লাগিল। প্রজাগণ রাজার পুত্র হিসাবে চুরি করা সত্ত্বেও তাকে ছাড়িয়া দিত। সে এত লম্পট ছিল যে সে রাজ্যে চুরি করত, এবং প্রজারা যখন ধরতো তখন দেখতো, উনি তো অমুক রাজার ছেলে, অমুক রাজা তো কত ভালো ছিলেন, আর উনার পুত্র, ঠিক আছে ছাড়ো, কি করবা, ওনার বাবা তো খুবই ভালো, এইভাবে চিন্তা করে ওকে ছেড়ে দিত। লম্পক প্রত্যহ মাংস এবং নেশা এগুলা ফল জঙ্গলে জীবন ধারণ করিত। এগুলা জঙ্গলে কি পেত, সে মাংস শিকার করে, সে মাংস পেত, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করত, জঙ্গলের ফলমূল এগুলা পান খেয়ে সে তার জীবন ধারণ করত। এই বনে নিষ্পাপ একটি পিপল বৃক্ষ দেবতার ন্যায় পূজিত ছিল। এই জঙ্গলে একটি পিপল গাছ ছিল। পিপল মানে হচ্ছে বটবৃক্ষ,
বিরাট বটবৃক্ষকে পিপল গাছ বলা হয়। সেই বটবৃক্ষ অনেক লোক আসতো এখানে, ওই বটবৃক্ষের নিচে এসে ওখানে পূজা টুজা দিত, জল টল দিত, পূজা করতো ভগবান হিসাবে, দেবতা মানে পূজা করতো, সেই বটবৃক্ষের পূজা করতো। সেই বটবৃক্ষের নিচে লুম্পক কিছুদিন বাস করেছিল। জঙ্গলে তো ওর থাকার কোনো জায়গা ছিল না, সেই বটবৃক্ষের নিচেই সে বসবাস করে থাকতো সেই জঙ্গলে। এই স্থানে বসবাস করিবার সময় পৌষ মাসের কৃষ্ণ প্রক্রিয়া একাদশী আসিয়া যায়। সে সেখানে থাকা অবস্থায় একবার পৌষ মাসের সেই সফলা নামক একাদশী উপস্থিত হয়। এদিন দশমী তিথিতে অচৈতন্য হইয়া পরদিন মধ্যাহ্নকালে অচৈতন্য অবস্থায় হইতে রেহাই পায়। সে দশমী তিথিতে অচৈতন্য হয়ে যায়, কারণ সেখানে খাওয়া দাওয়া সঠিক পায় না, তা সে সুখ শান্তিও সেইভাবে সুযোগ সুবিধা পায় নাই, যার জন্য সে অচেতন হয়ে গেছিল, সেন্সলেস হয়েছিল, সে পড়েছিল এখানে। ক্ষুধার্ত পীড়িত লম্পকের পক্ষে সেই দিবস কোনরূপ প্রাণী হত্যা করা সম্ভব ছিল না। সে এত ক্ষুধার্ত এবং শরীর এত দুর্বল হয়েছিল যে সে আর যে প্রাণী হত্যা করবে সেই সক্ষমতা তার শরীরে ছিল না। সে তখন বনের ফল জড়ো করিয়া ভগবান বিষ্ণুর প্রসন্নতার জন্য তাহা নিবেদন করিল। সে কি করলো, সেই বনের যে জঙ্গলের যেগুলো ফল ছিল সেই ফলগুলো নিয়ে আসলো এবং সেই গাছের নিচে রাখলো এবং বললো, হে ভগবান। হঠাৎ করে ওর মাথায় কি চলে আসলো, শরীর দুর্বল, আমরা জেনারেলি অসুস্থ হলেই ভগবানকে ডাকি, আবার যখন সুস্থ হয়ে যাই তখন আবার ভগবান কে। এরকম আমাদের মাঝে অনেক লোক আছে, দেখবেন একটু অসুস্থ হয়ে গেলে ভগবানকে ডাকে, আমাকে সুস্থ করে ঘরে ফিরিয়ে দাও। যেই আমরা একটু গা ঝাড়া দিয়ে দিই তখন ভগবান আবার কে। ভগবান এগুলা সিগনাল দেয় যে দেখো তুমি বেশি বাড়াবাড়ি করছো, তোমাকে একটা সিগনাল দিলাম। যেভাবে রেফারি ফাউল বাঁশি বাজায়, ইয়েলো কার্ড, গ্রিন কার্ড, তারপরে রেড কার্ড দেখিয়ে দেয়, ঠিক ভগবান এইভাবে আমাদেরকেও সিগনাল দেয়। কিন্তু আমরা দুর্ভাগ্য, হতবুদ্ধি, আমরা মন্দবুদ্ধি, আমরা এগুলা ভগবানের সিগনালকে বুঝি না। আমরা না বুঝে সাধুগুরু বৈষ্ণবদের নিন্দাই করতে থাকি। হরে কৃষ্ণ। তাই এইভাবে সে এত ক্ষুধার্ত দুর্বল হয়ে পড়েছে যে সে আর কিছু করতে পারে, তাই ফলগুলা নিয়ে এসে বলছে, হ্যাঁ ভগবান, হ্যাঁ বিষ্ণু বলছে, এমনিতে বলছে, ও কিন্তু মনে প্রাণে ডাকে নাই। তখন বনের ফলগুলা জড়ো করিয়া ভগবান বিষ্ণুর প্রসন্নতার জন্য তাহা নিবেদন করিল। তখন সূর্যাস্ত হইয়া গিয়াছিল। লম্পক ওই রাত্রিতে জাগৃত ছিল, মানে এত ক্ষুধার্ত ছিল, ঠান্ডার দিন, শীতে কাঁপছিল, সে আর শোয়ার জায়গা পায় নাই, সে জাগৃত অবস্থায় ছিল, সেই রাত্রে জাগ্রতই ছিল। নিরাহার এবং জঙ্গলের ফল ফল নিরাহার এবং জাগরণের ফলে সফলা একাদশী ব্রত হইয়া যায়। সে ভুলবশত করে, সে কিন্তু জানে না যে সেদিন সে সফলা একাদশী ছিল, সে কিন্তু জানে না যে সেদিন একটা ভালো ব্রত তিথি, সে একদম অজানাতে তার অসুস্থতার কারণে এদিন তার নিরাহার, মানে সে আহার গ্রহণ করে নাই এবং রাত্রিতে জাগরণও হয়ে যায় তার। ভগবান মধুসূদন এই ব্রত এবং পূজা স্বীকার করলেন। ভগবান মধুসূদন ভক্তবৎসল্য ভগবান, উনি দেখলেন যে আহা, আমার ভক্ত আমাকে প্রসন্ন করার জন্য ফল নিবেদন করেছে, একাদশী ব্রত পালন করেছে। ভগবান তো সবই জানেন, তথাপি ভগবান এত উদার আমাদের জন্য। আমরা যদি ভগবানের দিকে এক পা এগিয়ে যাই, ভগবান আমাদেরকে কুলে তুলে নেয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই ভগবানকে ত্যাগ করে বাকি সবকিছুই করতে পারি, সবকিছুই আমার বলি, কিন্তু আমাদের যেতে হবে সেইখানেই একদিন। পরদিন সূর্য উদয়ের সময় এক দিব্য অশ্ব লম্পকের পাশে আসে দাঁড়িয়েছে। পরদিন লম্পকের কিনারে একটি সুন্দর পুষ্পরথ আসলো। এমন সময় আকাশবাণী হইল, হে রাজকুমার, ভগবান বাসুদেবের প্রসাদে এবং সফলা একাদশীর প্রভাবে তোমার রাজ্য নিষ্কণ্ঠ হবে। তোমার পিতার নিকট যাও এবং রাজ্য উপভোগ করো। তদানুসারে লম্পক রাজ্যে গিয়ে পিতার নিকট হইতে রাজ্যভার গ্রহণ করে সুন্দরী স্ত্রী ও সৎপুত্র লাভ করিয়া লম্পক সুখে রাজ্যের পরিচালনা করিতে থাকে। সফলা একাদশী ব্রতর ফলে মানুষ ইহলোকে যশ ও পরলোকে মোক্ষ লাভ করিয়া থাকে। এই ব্রতকারী মানুষ জগতে ধন্য। ইহার দ্বারা অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়। যে অশ্বমেধ যজ্ঞ যুধিষ্ঠির মহারাজ করেছিলেন, সেই অশ্বমেধ যজ্ঞর ফল লাভ করা যায় যদি কেউ শুদ্ধচারে সেই সফলা একাদশী ব্রত পালন করে। তাহলে আসুন আমরা সবাই কেন
করবো না। লম্পট না জেনে না বুঝে সে যদি সেই ব্রত পালন করে তার রাজ্য নিষ্কণ্টক রাজ্য লাভ হয়ে থাকে, তাহলে আমরা জেনে শুনে কেন সেই রাজ্য লাভ করব না? তাহলে আসুন আমরা এই আগামী ২৯শে পৌষ ১৬ই ডিসেম্বর মঙ্গলবার মহাপক্ষ বর্দিনী মহা দ্বাদশী, ওইটা দ্বাদশী তিথিতে আমরা একাদশী করব। অনেক ভাবতে পারেন যে এটা তো একাদশী নাই, না। ৮টা ব্রত, ২৪টা একাদশী, ২৪টার মধ্যে আমরা ৮টা মহা দ্বাদশীতে ব্রত করা হয়। যেমন বেঞ্জলি মহা দ্বাদশী ব্রত, ঠিক পক্ষবর্তিনী মহা দ্বাদশী ব্রত। এটা আসামে, বাংলাদেশে, ভারতবর্ষের আরো অনেক জায়গায়, কিছু কিছু জায়গায় আছে যে সেটা সোমবারে হয়ে যাবে, কারণ ওটা তিথি অনুযায়ী ওদের দ্বাদশী সোমবারে পড়েছে। আমাদের আসামে কিন্তু সেটা দ্বাদশী পরের দিনই পড়েছে। তাই আসুন আমরা সবাই মিলে সেই পক্ষবর্তিনী মহা দ্বাদশী ব্রত পালন করি। আর বিশেষ কি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। কোনো জিনিস যদি জানার অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করবেন। আমি যথাযথ শাস্ত্রীয় বিধি অনুযায়ী সেই প্রশ্নের আহ, সেই প্রশ্নের সমাধানের ব্যবস্থা করব। আর বিশেষ কি, হরে কৃষ্ণ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একাদশী ব্রত করুন। কে কিভাবে করলেন আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। হরে কৃষ্ণ।